প্রিয় বিএ 4th এবং 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে জেনারেল পেপার রয়েছে SEC B1 এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ, এই সাবজেক্টটি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 10 এবং 15 নম্বরের প্রশ্ন আলোচনা করে দেবো। তো প্রথমেই তোমাদের বলি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, তোমাদের 1 নম্বরের 15টি ছোট প্রশ্ন করতে দেবে, সেটি করতে হবে 1 নম্বরের 15টি ছোট প্রশ্ন, এবং 10 নম্বরের তোমরা প্রশ্ন করতে হবে 2টি। তোমাদের মডেল 1 থেকে 2টি দেওয়া হবে এবং মডেল 2 থেকে 2টি দেওয়া হবে, সেখান থেকে একটি একটি করে নিয়ে 10 নম্বরের 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। প্রতিটি প্রশ্নের শব্দসীমা 100, এবং তোমাদের 3-এর দাগে থাকবে মডেল 1 মডেল 2, সেখানে 3টি করে মোট 6টি প্রশ্ন থাকবে। সেখানে তোমাদের প্রতিটি মডেল থেকে অন্তত একটি করে নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তো তোমাদের যদি মডেল 1 থেকে তোমরা মনে করো যে 3টি প্রশ্ন কমন এসছে, আমি 3টি করে দেবো, ঠিক আছে, 15 নম্বরের। তোমাদের 10 নম্বরের প্রশ্ন 2টি করতে হবে এবং 15 নম্বরের 3টি করতে হবে। তো 3-এর দাগে তোমাদের মডেল 1 এবং মডেল 2 থেকে 3 করে 6টা প্রশ্ন টোটাল দেওয়া থাকবে। তো তোমরা যদি মনে করো যে মডেল 1-এর আমরা 3টি প্রশ্নই করে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, তা কিন্তু নয়। কমপক্ষে একটি মডেল থেকে একটি প্রশ্ন নিতেই হবে। তুমি এটি করতে পারো যে মডেল 1 থেকে 2টি প্রশ্ন নিলে এবং মডেল 2 থেকে একটি প্রশ্ন নিয়ে তোমরা করে দিলে, ঠিক আছে, 3টি প্রশ্ন মোট করতে হবে। তো আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, তোমরা দেখে নাও, তোমাদের আশা করি অনেকটাই উপকারে লাগবে। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে উদাহরণসহ বিভিন্ন প্রকারের চলকের বর্ণনা দাও। গবেষণা পরিকল্পনা কাকে বলে? যে কোনো 2 প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। গবেষণার মূল উদ্দেশ্যগুলি কী? প্রকল্প কাকে বলে? গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপরে একটি টীকা লেখো। নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কী কী? পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের পদ্ধতিগুলির ওপর একটি টীকা লেখো। উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। সম্ভাবনামূলক নমুনা বিন্যাসের বিভিন্ন প্রকারগুলি কী? উপযুক্ত উদাহরণ সহকারে আলোচনা করো। গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো। নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কী কী হতে পারে তা আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞান তত্ত্ব পদ্ধতিগুলি সম্পর্কে একটি টীকা লেখো। সার্ভে রিসার্চে নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো অতি অবশ্যই তোমরা ভালো করে করতে হবে। এগুলি 4th এবং 6th সেমিস্টার উভয় স্টুডেন্টরাই তোমরা করতে পারবে, কারণ উভয় সেমিস্টারেই তোমাদের কিন্তু এই SEC B1 পেপারটি রয়েছে। গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। চলক কাকে বলে? উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো। এই যে 19টি টোটাল প্রশ্ন তোমরা দেখছো, এই 19টির মধ্যে যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। তবে আমি বলবো, যদি এই 19টি প্রশ্ন ভালো করে নিতে পারো তাহলে তোমাদের 65 নম্বরের কিন্তু 65 নম্বরের মধ্যে 65 নম্বরেই তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। এবং এই সাবজেক্টের বই তোমাদের সেরকম বেরায়নি। তো তোমরা যদি চাও PDF নোটস নিতে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, বা তোমরা বাজারে দেখো, তোমাদের গিয়ে বই পাবে, তবে সেরকম গোছানো থাকবে না। তবে সেগুলো তোমরা নিতে পারো। তোমরা বাজারে গিয়ে একবার খোঁজ নিও, মার্কেটে তোমরা হয়তো বই পেয়ে যাবে। তো তবে কোনো একটি বইতে সমস্ত প্রশ্ন কিন্তু গুছিয়ে দেওয়া থাকবে নয়, ঠিক আছে, এবং উত্তরের কোয়ালিটিও সেরকম কিন্তু থাকবে না। তো যাই হোক, তোমরা যদি পেয়ে যাও, যদি কোনো কারো কাছে বই থাকে আমাকে জানিও, আমাকে পাঠিও, আমি দেখে নেবো। এবং তোমাদের যদি উত্তরের দরকার পড়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি কিছু প্রশ্নের উত্তরও তোমাদের কিন্তু আলোচনা করে দেবো। এবং তোমাদের রিকোয়েস্ট করব, তোমাদের যারা বন্ধুরা রয়েছে সেখানে শেয়ার করো, প্রত্যেকে যাতে এই ভিডিওর উপকারিতা পেতে পারে।
ঠিক আছে, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।